নমস্কার, আমি বিশ্বসার বলছি। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি সরলের বদমাস নিয়মটা বোঝাবো। দেখো, BODMAS, বদমাস। প্রত্যেকটা লেটারের একটা করে মানে হবে। দেখো, বি হলো ব্র্যাকেট, এর বাংলা মানে হলো বন্ধনী। ও অফ, এর বাংলা মানে হলো এর। ডি ডিভিশন, এর বাংলা মানে হলো ভাগ। এর মাল্টিপ্লিকেশন, এর বাংলা মানে হলো গুণ। এর অ্যাডিশন, এর বাংলা মানে হলো যোগ। এর সাবট্রাকশন, এর বাংলা মানে হলো বিয়োগ। দেখো, তাহলে প্রথমেই হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনীর কাজ, তারপরে অফ মানে এর, তারপরে ডিভিশন মানে ভাগ, তারপরে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, তারপর অ্যাডিশন মানে যোগের কাজ, তারপর সাবট্রাকশন মানে বিয়োগের কাজ সব শেষে। এরপর বলি বন্ধনী আবার চার প্রকার। সেগুলো হলো রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তাহলে তোমরা বুঝতেই পারছো সরল অঙ্কে সবার আগে রেখা বন্ধনীর কাজ হবে। যদি কোনো বন্ধনী না থাকে তাহলে এর এর কাজ হবে আগে, এর যদি না থাকে তাহলে ভাগ হবে, তারপর গুণ, তারপর যোগ, সবশেষে বিয়োগ। এটা তো গেল সাধারণ নিয়মের কথা। এরপর আরো কিছু নিয়ম আছে যেগুলো সরলের সময় তোমাদেরকে মেনে চলতে হয় বা হবে। যেমন যদি পরপর গুণ ভাগ থাকে, পরপর গুণ ভাগ থাকলে কিন্তু সেই ক্ষেত্রে পরপর কাজ করতে হয়। তাতে যদি গুণ আগে থাকে গুণ করতে হবে, যদি ভাগ আগে থাকে ভাগ করতে হবে। দেখো, সেটা আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। পরপর অনেকগুলি গুণ ও ভাগ থাকলে পরপর কাজ করতে হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো,
এখানে দেখো পরপর শুধু গুণ ভাগই আছে, এর মধ্যে যোগ বিয়োগ কিছু নেই। অতএব পরপর কাজ করতে হবে। প্রথমে আছে গুণ, প্রথমে গুণই হবে। 30কে 5 দিয়ে গুণ করে হলে 150, বাকি সবটাই থাকবে। তারপরের লাইনে দেখো ভাগ আছে, ভাগের কাজটা হবে 150কে 2 দিয়ে ভাগ করবে 75 হবে। তারপরে দেখো আবার গুণ আছে, গুণের কাজ হবে 75কে 3 দিয়ে গুণ করবে, দেখবে 225 হবে। সব শেষে ভাগের কাজ আছে, ভাগ হবে 225কে 5 দিয়ে ভাগ করে দেখবে 45 হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন যে পরপর অনেকগুলো গুণ ভাগ থাকলে পরপর কাজ করতে হয়। এই ক্ষেত্রে আগে ভাগ পরে গুণ সেটা হবে না। কারণ দেখো এখানে যে সংখ্যাগুলো আমি দিয়েছিলাম তোমাদের ভাগ করতে অসুবিধা হতো, তাহলে এই নিয়মটা মানতে হবে। এই রকম আমি আরো দুটো ছোট ছোট নিয়মের কথা বলছি। পরপর যদি অনেকগুলো বিয়োগ বা পরপর যদি অনেকগুলো ভাগ থাকে, সেই ক্ষেত্রে তোমার বাঁ দিক থেকে পরপর করতে হবে। এমন সংখ্যা থাকবে হয়তো ডান দিক থেকেও করা যাবে, বাঁ দিক থেকেও করা যাবে, কিন্তু কেউ যদি ডান দিক থেকে ভুল করে করে ফেলে সেটা কিন্তু ভুল, বাঁ দিক থেকে করতে হবে। পরপর অনেকগুলি বিয়োগ বা ভাগ থাকলে বাম দিক থেকে পরপর করতে হয়। যেমন দেখো আমি একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। 10 থেকে 5 বাদ গেলে 5 থাকবে, 4 থেকে 3 বাদ গেলে 2 থাকবে। এটা কি? যদি কেউ ভুলবশত ডান দিক থেকে করে ফেলে, 5 থেকে 3 আগে বিয়োগ করে ফেলে, তারপর 10 থেকে 2 বাদ দেয়, তাহলে সেটা কিন্তু ভুল। তাই আমি দুরকম ভাবেই দেখালাম, ঠিকটাও দেখালাম ভুলটাও দেখালাম। সেই রকম ভাগের ক্ষেত্রেও একটা দেখাচ্ছি দেখো। 40কে 10 দিয়ে ভাগ করলে হবে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। যদি কেউ ভুল করে ডান দিক থেকে করে ফেলে, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, 40কে 5 দিয়ে ভাগ করলে হবে 8, ওটা কিন্তু ভুল, তাই ওটা আমি কেটে দিচ্ছি। তাহলে এই নিয়মটাও তোমাদেরকে মানতে হবে যে পরপর অনেকগুলো বিয়োগ বা অনেকগুলো ভাগ থাকলে বাঁ দিক থেকে পরপর কাজ করতে হয়। এই ভিডিওটা তোমরা যদি পুরোটা যত্ন সহকারে দেখো বা আমার কথাগুলো মন দিয়ে শোনো, আশা করি তোমাদের সরল ভুল হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল আইকনটা থাকে ওইটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবে। তাহলে প্রতিদিন যে সমস্ত ভিডিও আমি পাঠাবো সেগুলো তোমরা দেখতে পাবে। আমার চ্যানেলে প্রতিদিন সকাল 9টায় একটা করে নতুন ভিডিও
যাবে। আশা করি এগুলো থেকে তোমাদের কিছু না কিছু শিক্ষা হবে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই প্রতিদিন ভিডিওগুলো দেখবে এবং লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তাহলে আরো উন্নত ধরনের ভিডিও করতে পারবো।